बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदारद बरंग साहाबे सूरतरा बबो अरबाबे मानारा। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত লইয়া বাইর হন, কাফেররা আপনাকে বাধা দেয়, এইখানে দাওয়াত দিতে পারিবা না, ওইখানে দাওয়াত দিতে পারিবা না, এইভাবে দাওয়াত দিতে পারিবা না। আপনি যখন কাফেরদের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হবেন, তখন সেখানে আর দাওয়াত দিবেন না। আপনি সেখান থেকে নিকটতম দূরত্বে যাইয়া উল্টা দিকে ফিরি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন। দেখবেন কাফেরের বাচ্চাদের কানে যখন কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ ঢুকবে, এই আওয়াজটাই দায়ী হইয়া যাবে, আর বিনা দাওয়াতে দলে দলে মুসলমান হওয়া শুরু হবে। এই জন্য আমি আপনার মিশনের প্রথম কাজ বানাইলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। একটা মিশন দিয়া পাঠাইছিলেন। ওই মিশনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মৌলিকভাবে 3টা কাজ দিয়েছিলেন। বুঝে থাকলে একটু বলুন তো, নবীজির মিশনের মৌলিক কাজ কয়টা ছিল? আমার ভাষা আপনারা বুঝেন? আমি তো নোয়াখালীর মানুষ, বৃহত্তম নোয়াখালী তো ফেনীও আগের নোয়াখালী। আমার জন্ম নোয়াখালী থাকতেই হয়েছে, ফেনী জেলা হওয়ার আগে। আপনাদের জিব্বার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার ভাষা জানি না। যদি জানতাম, দুজনের ভাষা যদি এক হইতো, তাহলে মনের ভাবটা নিঃসংকোচে আপনাদের সামনে ব্যক্ত করতে পারতাম। কিন্তু এখন আমি কথা বলতে বলতে শুধু আমার চিন্তা হয় যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। জবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबू दे जुबानम दर देहाने ऊ। কবি বলতেছেন আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য বন্ধুর কাছে মনের ভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। কত ভালো হইতো যদি আমার জিহ্বাটাও আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের ভাষা যদি এক হইতো, তাহলে মনের ভাবটা বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম। আমারও অবস্থা সেরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ কয়টা ছিল? 3টা। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর ওয়া ইউযাক্কিহিম, 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন আপনারা যারা আলেম না, মাদ্রাসায় পড়েন নাই, কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব, এই 3টা কাজ বাংলায় মাতৃভাষায় আপনারা এখনো বুঝেন নাই। আমি আপনাদেরকে বুঝাই দিতেছি, একটু মনোযোগ থাকলে বুঝবেন ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অর্থ কি? ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? তেলাওয়াতকারী কে? এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই রাসূল, ইয়াতলুর মধ্যে যেই জমির আছে, জমিরটা রাজে হইছে রাসূলের দিকে। ফালেহাজা ইয়াতলুর ফাইল অর্থাৎ তেলাওয়াতকারী রাসূল, তেলাওয়াতকারী রাসূল। বুঝে থাকলে বলুন তো, এখানে যেই রাসূলের আলোচনা হইতেছে ওই রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা থাকলে বলুন তো, ইনার পরে আরো নবী আনেওয়ালা আছে না উনি শেষ নবী? উনি শেষ নবী। তা আল্লাহ পাক বলেন তিনি
অর্থাৎ রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আল্লাহ পাক বলেন আলাইহিম, তাদের উপর, অর্থাৎ তাদের সামনে। তারা কারা জানার দরকার আছে না? আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এই হিম জমির এটা রাজি হয়েছে মুমিনিনের দিকে, অর্থাৎ ইমানদারদের উপর, ইমানদারদের সামনে রাসূল তেলাওয়াত করবেন। ইমানদারদের সামনে কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, তাহার আয়াত সমূহ। তাহার আয়াত সমূহ বলতে আল্লাহ পাক কি বুঝাইলেন? আয়াতে কিতাবিহি, আল্লাহ পাকের কিতাব কোরআনে মজিদের আয়াত সমূহ রাসূল ইমানদারদের সামনে তেলাওয়াত করে করে ইমানদারদেরকে শোনাবেন। এটা হলো রাসূলের মিশনের প্রথম কাজ। ওই বুঝছেন না বুঝেন নাই? এবার আয়াত বুঝছেন তো? রাসূলের মিশনের প্রথম কাজ, রাসূল ইমানদারদেরকে কোরআনে কারীমের আয়াতসমূহ তিলাওয়াত করে করে শোনাবেন। এখানে তরজুমার কথা আসেনি? নাই। তাফসীরের কথা আসেনি? ইস্তিমবাতে মাসাইলের কথা আসেনি? ইস্তিখরাজে আহকামের কথা আসেনি? কিছু নাই, শুধু ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এখন আমাদের বুঝার বিষয় হলো তরজুমা ছাড়া, তাফসীর ছাড়া, আল্লাহ পাকের হুকুম আহকামের বুঝা ছাড়া শুধু তেলাওয়াত করি করি শোনানোর দ্বারায় লাভটা কি? লাভ আছে না নাই? কি লাভ? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। একটু মনোযোগ সহকারে শুনলে আগামীকাল সকালে চায়ের দোকানে চা খাইতে খাইতে আর দুইজনকে বলতে পারবেন, বাড়িতে যাইয়া মহিলাদেরকে শুনাইতে পারবেন, আগামী দিন বন্ধু বান্ধবদের সামনে পেশ করতে পারবেন যদি মনোযোগ সহকারে শুনেন। নবীজি ইমানদারদের সামনে কোরআনে কারীমের আয়াতগুলা তেলাওয়াত করবেন। এর দ্বারায় কয়টা লাভ? দুইটা লাভ। এখানে আবার রেল লাইন আইলো বলতো। ও আচ্ছা, কয়টা লাভ? দুইটা লাভ। মনোযোগ আসেনি? এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো না, অন্য 10টা বইয়ের মতো না। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, কাওয়ায়েদ আছে। যেই কাওয়ায়েদগুলার, যেই বিধিবিধানগুলার সমষ্টিগত নাম হলো তাজবিদ। এটা মাদ্রাসার সিলেবাস হিসাবে ক্লাসে যারা পড়ে এই তাজবিদ শাস্ত্রটা, তাদেরকে বলা হয় কারি সাহেব। কথা বুঝছেন না বুঝেন? আমিও পড়ছি আপনাদের দোয়ায় জালসুকা তাজবিদুল কোরআন মাদ্রাসায় মুস্তাকিল কিরাত। আমার ওস্তাদ হযরত হাফেজ আব্দুর রশিদ সাহেব নব্বার আল্লাহু মারকাদাহু আরো ছিলেন ওস্তাদেরা। এটাকে বলে তাজবিদ। তো কোরআন শরীফের রিডিং পড়াটা বিশুদ্ধ হওয়ার জন্য রিডিং পড়াটা তাজবিদের কাওয়ায়েদ মোতাবেক হওয়া লাগে। কি রে এত ট্রেন? আর আরো আসবো নি? আচ্ছা, মাশাআল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? কোরআন শরীফের রিডিং পড়া অর্থাৎ আরবি যেটাকে তিলাওয়াত বলে,
এইটা বিশুদ্ধ হওয়ার জন্য পড়াটা তাজবিদের বিধিবিধান অনুযায়ী হওয়া লাগে। তাজবিদের বিধিবিধান অনুযায়ী না হইলে কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ হয় না। এখন কোরআন শরীফের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে নি? জি। আর নামাজ যদি শুদ্ধ না হয় মুসলমান হওয়া যাবে নি? এখন আল্লাহ তো বলছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। তা এখন সারা জীবন নামাজ পড়লাম কিন্তু মুসলমান হইতে পারলাম না অশুদ্ধ তেলাওয়াতের কারণে। একটা মানুষের জীবনে যতক্ষণ নামাজ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ ওই মানুষটা মুসলমান হবে না। নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া বন্ডপীর হওয়া যায়, নামাজ ছাড়া ফাঁক পাঞ্জাতন হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। তো নামাজ হইতে হইলে কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ হইতে হবে, কেরাত শুদ্ধ হইতে হবে। কেরাত শুদ্ধ হইতে হইলে আপনাকে তাজবিদের কাওয়ায়েদগুলা জানতে হবে। তাজবিদের কাওয়ায়েদগুলোর মধ্যে সর্বপ্রথম কায়দা যেটা সেটা হলো আরবি 29টা বর্ণের দ্বারায় কোরআনে কারীম রচিত। কয়টা বর্ণ? 29টা। এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য এইখানে এই গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এগুলাকে মাখরাজ বলে। আপনি 29টা বর্ণকে এই 17টা মাখরাজের থেকে উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণ 17টা মাখরাজের থেকে না করেন তাহলে আপনার তেলাওয়াতটা শুদ্ধ হবে না। তেলাওয়াতটা কি হবে না? শুদ্ধ হবে না। আরবি 29টা বর্ণের মধ্যে একটা বর্ণ আছে নুন সাকেন, জজমওয়ালা নুন। এই জজমওয়ালা নুনটাকে আপনি গুণনা করি আদায় করবেন না স্পষ্ট করে আদায় করবেন, এটার জন্য 4টা বিধান আছে। এই বিধান অনুসারে আপনি নুন সাকেনটা আদায় করতে হবে। এখন এইটা আদায় করতে গেলে গুণনা কাকে বলে, কোথা থেকে করা লাগে, কিভাবে করা লাগে, এটা আপনাকে শিখতে হবে। আল্লাহ, এটা আল্লাহ পাকের নাম। এই আল্লাহ শব্দ এটার মধ্যে মাঝখানে যে লামটা আছে, লাম এটা কোন জায়গায় কারীম শুদ্ধ হওয়ার যে বিধিবিধান কাওয়ায়েদগুলা, কাওয়ায়েদ তাজবিদ, এগুলা শিখবে কোথা থেকে, পাবে কোথায়? এগুলা শিখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। সমস্ত ইলম, সমস্ত ফন, সমস্ত সাবজেক্টের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক নবীজিকে বলছেন, বন্ধু আমার, আপনার প্রথম কাজ হলো আমার বান্দাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করি করি শোনাবেন, আর সেখান থেকে আমার বান্দারা কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের বিধিবিধানগুলো শিখবে। বুঝে থাকলে বলুন তো এই কাজটা নবীজি করছেন না করেন নাই? এবং নবীজির এই তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম কাওয়ায়েদে তাজবিদ, কাওয়ায়েদে তেলাওয়াতে কোরআন শিখছেন না শিখেন নাই? এরপরে সাহাবায়ে কেরাম উনাদের পরবর্তী জেনারেশনকে শিখাইছেন না শিখান নাই? এর পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশনকে শিখাইছেন না শিখান নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কোরআনে কারীমের তেলাওয়াতের বিধিবিধান শিখাইতে 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 এটার ধারাবাহিকতা পৌঁছাইছে আপনাদের বাদুগর উত্তরপাড়া জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়। এখানে আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব, মাওলানা খলিলুর রহমান সাহেব এবং উনার সহকর্মীরা আপনাদের সন্তানদেরকে কোরআনে কারীম কিভাবে পড়লে বিশুদ্ধ হবে সেই বিধিবিধান শিখাইতেছে।
তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন, সেই মিশনের প্রথম কাজটা আজকে পর্যন্ত ধরে রেখেছে কারা? নুরানি মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে যে শিখায় কোরআন শরীফ তেলাওয়াতের বিধিবিধান, নুরানি স্যারেরা না নুরানি ইঞ্জিনিয়াররা না নুরানি ডাক্তারেরা না নুরানি পলিটিশিয়ানেরা না নুরানি হুজুরেরা? তো এটা কইতে আপনাদের তো দেরি হইল কেন? কারা শিখায়? নুরানি হুজুরেরা। ভাই, বাদুগার বাজারে যদি আপনার আব্বার 30 বছরের একটা দোকান রাখি, আপনার আব্বা মরি যায়, দোকানে তালা মারা থাকে, তো আব্বার রেখে যাওয়া দোকানদারির, আব্বার রেখে যাওয়া ব্যবসার হাল ধরে কে? ওই ছেলে, যেই ছেলে আব্বার ওয়ারিস, যেই ছেলে আব্বার ওয়ারিস। রহমতুল্লিল আলামিনের মিশনের রেখে যাওয়া কাজের প্রথম কাজটা কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ। এই মিশনটা আজকে পর্যন্ত কারা ধরে রেখেছে? যারা রহমতুল্লিল আলামিনের ওয়ারিস, হযরত উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর লাভ। নবীজি ইমানদারদের সামনে শুধু শুধু তেলাওয়াত করি করি শোনাবেন। এই শুধু তেলাওয়াতের 1 নম্বর লাভ, শুধু তেলাওয়াতের 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? আল্লাহু আকবার। কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো না। পৃথিবীতে এমন কোন বই, পুস্তক, গ্রন্থ, মহাগ্রন্থ নাই যেটার রিডিং পড়ার ভিতরে আকর্ষণ আছে। এরকম কোন বই নাই, এরকম কোন পুস্তক নাই। একমাত্র কোরআনে কারীম একটা মহাগ্রন্থ যার রিডিং পড়ার ভিতরে আকর্ষণ আছে। এটার শুধু রিডিং পড়ার আওয়াজেই মানুষের টানে, মানুষের। বাহার আলমে হুসন সে দিলো জাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরতরা বাবু আরবাবে মানারা। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। আপনারা জানেন, আপনারা বাদুঘরের মানুষ, অবশ্যই জানেন। তারপরেও আমি একটু খালি স্মরণ করাই দিতেছি। মক্কা শরীফের মধ্যে আবু জেহেল এক রাত্রে মিটিং ডেকছে, মিটিং। ওই মিটিং এর মধ্যে মক্কা শরীফের যুবক, তরুণ, বৃদ্ধ, সর্দার, মাতাব্বর, নেতা সব সমাবেত হয়েছে। এই মিটিং এর মধ্যে আবু জেহেল ঘোষণা করলো, মক্কাতে এমন কোন বাহাদুর বাপের বেটা আছো কিনা যে মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনি আমার সামনে রাখবা, আমি তাকে 100টা ওটের দ্বারা পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ দাঁড়ায় না। অনেকক্ষণ চেঁচামেচি করার পরে একজন উঠি দাঁড়াইছে, কাঁধের উপরে খোলা একটা তলোয়ার। ওনার নাম ওমর, বাপের নাম খাত্তাব। এই লোকটা যখন উঠি দাঁড়াইছে, মিটিং এর মধ্যে হাতে তালি দেওয়া শুরু হয়েছে। কি জন্য, কি জন্য সেটা একটু পরেই বলি। আগে বলি, দুঃখের সাথে বলি, আমাদের বর্তমান বাংলাদেশে কোন কোন ইসলামিক দলের ইসলামী অনুষ্ঠানের মধ্যেও বর্তমানে হাতে তালি দেখা যায়, অথচ আবিষ্কারটা মুসলমানের না কাফেরের? কাফেরের আবিষ্কার। আমার বুঝে আসে না, এই কাফেরের আবিষ্কার হাতে তালিটাকে গ্রহণ করি, আবার ইসলামী দল ইসলামী অনুষ্ঠান মুখে নিতে তাদের লজ্জা লাগে না কেন? এখন শুনেন, মক্কার কাফেররা হাতে তালি দিল কেন? দুনিয়াভর চলতেছে চাপাবাজি। কি চলতেছে? চাপাবাজি। কথার সাথে কাজের মিল নাই। কিন্তু মক্কার মানুষ ভালো করে জানে ওমর চাপাবাজ না, ওমর যেটা বলে সেটা করিয়া ছাড়ে। এই জন্য ওমর দাঁড়ানোতে আজকে মক্কাবাসী খুশি, কারণ আজকে আর মুহাম্মদের বাঁচার উপায় নাই।
আসলে বাঁচা মরা কার হাতে? লা মুহিয়া ইল্লাল্লাহু ওয়া লা মুমিতা ইল্লাল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু মক্কার মানুষ মনে করছে যে আজকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবে না, কারণ ওমর দাঁড়াইছে। তো আবু জাহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইছো? ওমর কয়, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আপনার সামনে রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবু জাহেল কয়, শাবাশ, যাও। ওমর উদ্যত গতিতে তলোয়ারটা কাঁধে লইয়া হাঁটা শুরু করছে। যাইতে 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 অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, রাস্তার মধ্যে আরেকজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা ইসলাম গ্রহণ করছে, মুসলমান, কিন্তু জালেমদের জুলুমের ভয়ে তৌরিয়া করি করি চলে, ইসলামকে প্রকাশ করে না। ওই মানুষটার নাম নুঈম ইবনে আব্দুল্লাহ। হযরতে নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর এরকম উদ্যত গতিতে কোথায় যাইতেছ? ওমর কয়, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, এই পুরস্কারটা গ্রহণ করার জন্য মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি। নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তোমার কাছে লজ্জা নাই? তোমার শরম নাই? নিজের ঘরটা চেক দিতে পারলা না, কোন চোখে মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ? ও ওমর, যাইয়া দেখো না তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মদের গান বাজে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব কয়, নুঈম, তোর কথা যাচাই করার জন্য এখন যাইতেছি আমি, ইনকোয়ারি করার জন্য। মনে রাখবি, যদি তোর কথা সত্যি না হয় তো আমি সত্যি সত্যি তোকে হত্যা করব। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে ঘুরে গেছে বগ্নিপতির ঘরের দরজায়। ঘরের দরজায় যখন যাইয়া পৌঁছাইছে, ভিতরে উনারা স্বামী স্ত্রী দুইজন, ফাতেমার স্বামী, আরো একজন মানুষ আছে, উনার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী যে কয়েকজন ছিলেন, ওনাদের মধ্যে একজন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ইনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজ দরজায় দাঁড়ানো ওমরের কানের মধ্যে যাইয়া ঢুকছে। শুধু কানের মধ্যে ঢুকছে যে না, এটা তীর হইয়া কলিজায় যাইয়া বিছে। কিন্তু গরম মাথা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরমির কারণে কন্ট্রোল করতে পারে নাই, দরজার মধ্যে দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা বিনতে খাত্তাব জিজ্ঞাসা করে, কে? ওমর জাজালো কণ্ঠে কয়, দরজা খোল। ফাতেমা উঠি দরজা খুলে দিছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশে যাইয়া তৌরিয়া করি আত্মগোপন করে দাঁড়াইয়া আছে। ফাতেমা যখন দরজা খুলছে, ওমর ভিতরে ঢুকছে। জিজ্ঞাসা করে, ফাতেমা, তোদের ঘরের থেকে সুন্দর সুললিত কণ্ঠের একটা সুর এলো, আওয়াজ যে বাইরের দিকে গেল, এটা কিসের আওয়াজ বল? ফাতেমায় কয়, কই না ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে চাবুক পেঁচানো ছিল। চাবুক, এই এত বড় কাঠের ডান্ডা একটা, তার আগায় লম্বা একটা রশি লাগানো, এটাকে দোররাও বলে, চাবুকও বলে। আমার বেহরা দোস্ত আবাব, বড় মারাত্মক এই জিনিসটা। এই চাবুকের আঘাত যার গায়ে পড়ে, প্রত্যেকটা আঘাতে রশির সাথে শরীরের চামড়া উঠে আসে, এমন মারাত্মক। এই চাবুক কোমর থেকে লইয়া ওমর ইবনুল খাত্তাব ফাতেমা বিনতে খাত্তাবের সহোদর বোন, মায়ের পেটের বোনকে চাবুক মারা শুরু করছে। আমার বেহরা দোস্ত আবাব, প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল। এক সময় চাবুকের আঘাতে আঘাতে ফাতেমা বিনতে খাত্তাবের শরীরটা ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হইয়া
এই অবলা নারী ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, মাটিতে লুটাইয়া পড়ছে। ফাতেমা যখন পড়ে গেছে মাটিতে, এইবার ওমর ইবনুল খাত্তাব বগ্নিপতিকে প্রহার শুরু করছে চাবুক দিয়া। কয়েক ঘা দেওয়ার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কষ্ট করিয়া কোনো রকমে উঠে দাঁড়াইছে, সাহস করি বাইয়ের চাবুকটা ধরে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অগ্নি শর্মা হইয়া ফাতেমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করে, ফাতেমা তোর তো সাহস কম না, তুই এত বড় সাহস, আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া এতক্ষণ পর্যন্ত সাহস ছিল না, কারণ মনের মধ্যে তোমার ভয় ছিল। এখন আমার মনের মধ্যে আর তোমার ভয় নাই, এই জন্য সাহস সঞ্চার হয়েছে। আমি তো ভয় করি, তোমারে আসল কথা জানাই নাই। এখন যখন তোমাকে আমি আর ভয় করি না, আসল কথা তোমাকে জানাইতে হয়। শেষ পর্যন্ত প্রহার করতে করতে, আঘাত করতে করতে আমাকে মেরে ফেলবা, কোনো অসুবিধা নাই, 1000টা জীবন বিলীন হইয়া যাবে, তারপরেও মুহাম্মদের কলমা পড়েছি, কলমা ছাড়ব না। মুহাম্মদের রবের নামে ঈমান এনেছি, ঈমান ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। আমার বেহেরা দোস্ত বাপ যখন শক্ত করে বলি ফেলছে ফাতেমা, ওমর লজ্জিত হইয়া গেছে, এবার স্বর নরম হইয়া গেছে। কয়, ফাতেমা ঠিক আছে, তোদেরকে আর মারব না, এই দেখ চাবুক ফেলে দিলাম, তারপরেও সত্যি কথাটা বল, তোদের ঘর থেকে যে একটা সুরেল আওয়াজ বাইরের দিকে গেল, এইটা কিসের আওয়াজ? ফাতেমা কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম, কোরআনে মজিদের আওয়াজ, আমাদের নবীর উপরে নাজিল হয়েছে যে সেই কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ। ওমর ইবনুল খাত্তাব কয়, ফাতেমা বিশ্বাস করবি না, এত সুন্দর আওয়াজ জীবনে তো আর কোনোদিন শুনি নাই। কেমন কোরআন, আমারে একটু দে, আমি একটু পড়ি দেখি। ফাতেমায় কয়, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, তুমি এখনো পর্যন্ত মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, তুমি নাপাক। কোরআনে কারীম পুত পবিত্র কিতাব, এই অপবিত্র অবস্থায় যতক্ষণ ইসলাম গ্রহণ করবা না, ততক্ষণ কোরআনে কারীমে স্পর্শ করতে পারবে না। ওমর কয়, ফাতেমা ঠিক আছে, ধরব না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে আর একটু তেলাওয়াত করি, আমারে শোনা। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশ থেকে সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে, পড়তে পড়তে যখন যাইয়া পৌঁছাইছে লাহুল আসমাউল হুসনা, এইখান পর্যন্ত যখন গেছে, ওমর ইবনুল খাত্তাব গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। ও খাব্বার, বস করো, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না, আর একটু যদি আগে বাড়ো আমি ওমরের কলিজা ছিঁড়িয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না। আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। ও ফাতেমা, আমার মনের মধ্যে আসছে ওই জীবনের 2 পয়সাও মূল্য নাই, যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। আর দেরি করিস না বোন, আমারে একটু বন্ধুর দরবারে নিয়ে চল, নবীর দরবারে নিয়ে চল, আমারে একটু পড়াইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বেয়েরা দোস্ত আহবাব, বুঝে থাকলে আমাকে একটু বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কে গিয়েছিল ওনার কাছে কালিমার দাওয়াত লইয়া? কেউ যায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার দিকে দাবিত হইছে,
ঈমান আনার দিকে দীক্ষিত হইছে কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণে। बहारे आलमे हुस्न से दिलो जाता जमींदारद बरंग सहाबे सूरतरा बबो अरबाब मानारा। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত লইয়া বাইর হন, কাফেররা আপনাকে বাধা দেয়, এইখানে দাওয়াত দিতে পারিবা না, ওইখানে দাওয়াত দিতে পারিবা না, এইভাবে দাওয়াত দিতে পারিবা না। আপনি যখন কাফেরদের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হবেন তখন সেখানে আর দাওয়াত দিবেন না। আপনি সেখান থেকে নিকটতম দূরত্বে যাইয়া উল্টা দিকে ফিরি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। দেখবেন কাফেরের বাচ্চাদের কানে যখন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ঢুকবে, এই আওয়াজটাই দায়ী হইয়া যাবে, আর বিনা দাওয়াতে দলে দলে মুসলমান হওয়া শুরু হবে। এই জন্য আমি আপনার মিশনের প্রথম কাজ বানাইলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আজকে দুঃখের বিষয়, সেই তেলাওয়াত মুসলমানের সমাজে নাই, মুসলমানের বাড়িতে নাই, মুসলমানের ঘরে নাই। আজকে সেই তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত আমরা জানি না, আজকে সেই তেলাওয়াত আমরা করি না। আম খাস নির্বিশেষে তেলাওয়াত আমরা ছাড়িয়ে দিছি, তেলাওয়াত এখন আমাদের মধ্যে আর নেই। সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবেন তো ইনশাআল্লাহ? কোরআনের কারীমের তেলাওয়াত শিখাবেন তো? প্রথম কাজ জীবনের শুরুতে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া, এরপরে অন্য দিকে যেদিকে নিবেন নেন। বরং আমি তো বলবো প্রত্যেকটা ছেলেকে 3 বছর নুরানিতে পড়াইয়া আর 3 বছর হেফজখানায় পড়াইয়া হাফেজে কোরআন বানাইয়া এরপরে আপনার যেদিকে মনে চায় সেদিকে নেন। প্রত্যেকটা ছেলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকারী হবে, কোরআনে কারীমের হাফেজ হবে। এই হলো মুসলমানের পরিচয়। তারপরে আপনি যেদিকে দেন, এই ছেলে আর বেনামাজি হবে না, এই ছেলে আর দাঁড়াইয়া পেশাব করবে না, এই ছেলে আর দরজা বন্ধ করি রুমের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি লইয়া রাত্রি কাটাবে না, এই ছেলে আপনি আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি আসবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত বেশি তো, এই জন্য আর আপনাদেরকে কষ্ট দিলাম না। অনেকে চলে গেছে, আপনারা বসে রয়েছেন, যে এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, যদি আমার ভাই খলিল সাহেব যদি দাওয়াত দে এবং বয়ান করার মতো সময়ে, বয়ান করার মতো পরিবেশে যদি দে, তো মন খুলি যদি জিন্দেগি থাকে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে না মাহফিল নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এটা খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ আমরা ইনশাআল্লাহ আগের বছর করতে চাই ইনশাআল্লাহ।